হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর এখন বেজে গেছে প্রায় তোমার 12:30, পৌনে একটা বাজছে। ভালো কী করছে তো এখন দেখো টান করে নিয়েছি, করে নিয়ে একটা শাড়ি পরে নিয়েছি। তো বৃহস্পতিবার কোনো ব্লগ শ্যুট করিনি, আর আজকে হচ্ছে শুক্রবার। তো ভাবলাম চলো বেলা থেকে শুরু করি। সকাল থেকে রান্নাবান্না করা কমপ্লিট হয়ে গেছে, আজকে পুজোটাও করা হয়নি, তো এখন আমি পুজো করবো। কারণ একটা শাড়ি পরে নিয়েছি। হ্যাঁ, এই শাড়িগুলো কবেকার, এই বিয়ের সময় পাওয়া। হ্যাঁ, তো আইবুড়ো ভাতে শাড়িগুলো পাওয়া সেই শাড়িগুলো তো সব রয়েছে। তো অনেকগুলো হয়ে গেছে করে করে, আর দিয়েও দিয়েছি এমনি তোমার ওই কাঁথা ফাতা করতে। তো যাই হোক, তো চলো ব্লগটা স্টার্ট করি, আর তোমরা আমার সঙ্গে থাকো। আর বাকি দিন সময়টা কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো কালো, উফ কি বলবো বলো বলো। তারপরে হ্যাঁ, হাতলে দাও। বলো ওটা কি হচ্ছে? এখন পরে হ্যাঁ বলো, পুজো করে নি, তারপর তোমাদেরকে আরো ছড়া শোনাবো। তো একদম রেডি হয়ে যাবে, পালককে খাওয়াবো। চলো খাইয়ে দিই, ঠাকুরের প্রসাদটা তুলে নিই, তারপরে পালক খাওয়াবো। তো এই যে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে শুয়ে তোমার কী বলে শুয়ে এখানে আমি জামা কাপড় শুকুর দিতে চলে এসেছি। আর এখানে জামা কাপড় শুকুর দেওয়ার পরে কিছু কিছু ফটোও কিন্তু তুলেছি, সেটা কিন্তু তোমাদের ভিডিও শেষে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো সবটা শুকুর দিয়ে। তো আমার জামা শুকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সকালে কিছু কেচে দিয়েছিলাম আর এখনও দিয়েছি। এই দেখো এখনকার বাজারের অবস্থা, মোটামুটি ভিড় আছে, ভিড় নেই মোটামুটি, সব বাজার ওঠার সময় হয়ে গেছে। ডাল আর করলা ভাজা। আর এখানে পালো কি করছে বলো তো, ওই পাশের ঘরে কাকিমা আছে, ও ঠাম্মি বলে। তো ওই ঠাম্মির সাথেই ও বারান্দা থেকে কথা বলছে আর কি, আর ঘর থেকে কথা বলছে। তো আজকের মেনু হচ্ছে মাছের ঝাল, দেখো খুব সুন্দর করে বানিয়েছে আজকে মাছের ঝালটা। আর এদিকে হচ্ছে করলা ভাজা, আর এদিকে পালং শাক দিয়ে মুসুর ডাল। পালং শাক দিয়ে মুসুর ডাল খেতে ভীষণই কিন্তু ভালো লাগে। ঠিক আছে না? এটা হাত ধরে দাও মাথায়। ও বাবা, একটা কিছু করো, একটা কিছু করে দাও। ওলে বাবা মাথায়। আমি 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 ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর এই যে চুলটা যে বেঁধেছি দেখো, দুদিকে চুল বেঁধে নিয়েছি। আজকে শ্যাম্পু করেছি, তার চুল বেঁধে নিয়েছি, দুদিকে ইচ্ছা গেল, অনেকদিন বাদ চুল বাঁধলাম দুদিকে, এরমভাবে বাঁধতে খুব ভালো লাগে। তো যাই হোক, এবার আমি সন্ধে দেবো। আর পালক তো আমার মাথাটা খারাপ করে দেবে। হ্যাঁ, মানে এত বদমাইশ হয়েছে, মানে আমি চেঁচিয়ে এমনি গলা চেঞ্জ হয়ে গেছে। আর এখন আরও মানে আমার আমি আর পাচ্ছি না। আমি কোনদিন দেখবে তোমরা আমি পাগলা কথা দেখেছি। এই যে দেখো বদমাইশটাকে, দাঁড়াও ওদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এখন চুল বেঁধে দিয়েছে, মুখটা ধোয়াবো, দেখেছো মুখটা দেখো তোমরা একবার। ওই
গানটা করে দে একবার, শোনাই গানটা কর। ঘুম আসে যায় চোখের পাতায়, এদিকে তাকিয়ে। বাহ, দেখেছো কেমন গান শিখেছে। বাহ, তো দেখো নিজের জায়গায় আমার দুবার গাইলো জোরে জোরে। ওকে যখন আমি বলবো তখন ও আস্তে আস্তে করবে সব কিছু, আর যখন নিজের থেকে গাইবে তখন জোরে জোরে গাইবে। তো চলো এখন সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর চাটা খাবা, পালকও খাওয়াতে হবে, দুধ খাবে এখনও, দুধটা দিয়ে তারপর আমি মানে পুজোর সন্ধ্যা দেবো। তো সন্ধ্যে ফন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো এই যে পালক দেখো মুড়ি খাচ্ছে, আমি মুড়ি খাচ্ছি, দেখো চা আর মুড়ি, আজকে চা মুড়ি নিয়ে বসে পড়েছি। নিয়ে বসে পড়েছি, তো ভাবলাম টিফিনটা করে নিই, কারণ আজকে একটা রান্না করার ইচ্ছা আছে, যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো, মানে যদি করি তবেই তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আমার মন বলবে এখন করবো কি কখন করবো, মানে আমার মনে কোনো ঠিক নেই। ঘুগনি তো করবে, ঘুগনির জন্য ভিজিয়ে রেখেছিস কড়াই, আর দেখি একটা জিনিস করাই চাই, সেটা তোমাদের সাথে শেয়ার করবো যদি করি, তোমরা ভিডিও দেখতে থাকো। রান্নাঘরে চলে এসেছি, আর এখানে দেখো মটর কড়াইটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর মাছটাও সেদ্ধ করতে দিয়েছি। কেন বলো তো, মাছের কচুরি বানাবো তাই। এদিকে ময়দা মাখবো এখন। এই যে আমার মাছ প্রায় সেদ্ধ হয়ে গেছে, তো আমি কিন্তু নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি, আর এদিকে দেখো ময়দা মাখা হয়ে গেছে, এটাকে আমি একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর উপকরণগুলো দেখে না, এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি করে রেখে দিয়েছি, আর এখানে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা বাকি ছিল একটুখানি পড়েছিল, তো সেটাও আমি কুচিয়ে নিলাম যে ওর সাথে মিশিয়ে দেবো। এ হচ্ছে আমার উপকরণ। তো চলো এবার মাছটা পুরো ছাড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আর এবার কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। এরপর আমি সমস্ত এগুলো আর কি দিয়ে দেবো, পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেখো কিছুক্ষণ বাদেই মাছটাও কিন্তু দিয়ে দেবো, যাতে মাছটাও একটু বেশ ভাজা ভাজা হয়। তো এরপর আমি সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে তারপর একটু টমেটো কেচাপও দিয়ে দিয়েছি। তো দিয়ে সেটাকে ভালো করে নাড়িয়ে এই যে এখন নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এখানে আমি লেচি করে কিন্তু পুরো ভরে নিয়েছি, আর এইদিকে দেখো বেলেছি। তো বেশি চেপে চেপে বেলবে না, মানে হালকা করে বেলতে হবে, নাহলে সব বেরিয়ে যাবে। তো অনিমেষকেই ফার্স্ট টাইম ট্রাই করতে দিলাম, ওকে দোকান থেকে ফোন করে ডাকলাম যে তুমি ট্রাই করো, তুমি ফার্স্ট টাইম খাও, কেমন হয়েছে বড়টা কি খেয়ে দেখো, কি কেমন হয়েছে পারফেক্ট রিভিউ দেবে। কি ওটা, ভালো খেতে, কি ওটা বলো, কি তো মেখে দিতে পারো, কি কি বলো, কি লুচি, লুচি না ঠিক করে বলো মা, এটা যে মটর ডালের লুচি, বুঝতে পারছো না, আমার ভালো হয়নি, ভালো খেতে হয়নি, মাছের কচুরি বানিয়েছি, মাছের কচুরি ভালোই হয়েছে খেতে, তাহলে বুঝতে পারছো না, ফিশ কচুরি বোঝা যাচ্ছে না, ফিশের টেস্ট হয়েছে ভালো, সোনার মুখটা একটু। কচুরিগুলো কিন্তু বেশ ভালো ফুলেও ছিল, আর লাল লালও বেশ হয়েছিল। তো আমি এখানে সমস্ত বেল রেখেছি, দেখো একটু একটু ফেটেও গেছে। আমার এখানে পালক কিন্তু আজকে খেলা করছে, তাই আমার রান্না করতে খুব সুবিধা হয়েছে। তো এই কৌটোগুলো পেয়েছে, তো এইগুলোকে নিয়ে বিরিয়ানি বানাচ্ছে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, মাছের কচুরি আর হচ্ছে যে ঘুগনি, আর পালকের জন্য খাবার নিয়ে চলে এসেছি, ওকেও আজকে ঘুগনি দিয়ে একটু মাছ ভেজে দিয়েছি, ও ঘুগনি। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর এইভাবে মাছের কচুরি বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর এর পরের একটা ভিডিও আসবে, খুব ভালো ভিডিও, তোমরা মিস করো না কিন্তু, অবশ্যই দেখতে থাকো।